আর কিছু কথা বলতে চাই। কথাটি হলো, অনেকে আছেন যে তার মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট, অনেক বেদনা, অনেক বিরহ আছেন, সে কারণে অনেকে বাড়িতে যাবে না। কিন্তু আবার অনেক মানুষ আছে যে তাকে নিয়ে মজা করে, যে তোর কাছে গাড়ি ভাড়া না থাকলে ঈদকে বাড়িতে কর, এমন কোনো কথা বলে থাকে। অথবা উনি কি মনে করেন যে বাড়িতে যাইতো না, হয়তো তার এ, মানে লেনা আছেন, টাকা পয়সা ঋণ আছে, এই জন্য হয়তো যাইবে না। আসলে ওই ধরনের মানুষ, মানে মন মানসিকতা যাদের আছেন, আপনারা এগুলো মন মানসিকতা চেঞ্জ করেন। টাকা হয়তো আছেন, এমন মানুষও আছেন যে তার মনে করেন যে টাকা পয়সা লেনা দেনা আছে, সেই জন্য সে বাড়িতে যায় না। ঠিক আছে, কারণ একজনের টাকা যদি সে না দিতে পারে, সে তো লজ্জা পায়। ঠিক আছে, অনেকটা লজ্জা পায়, তার সামনে কিন্তু পড়তে পারে না, এই জন্য মানুষ বাড়িতে যায় না। আবার উনি কি আছেন যে সংসারের মধ্যে অনেক ধরনের মনে করেন যে যাই ঝামেলা থাকে। যেমন মনে করেন, আজকে যদি আপনার কোনো এক বোন জায়গা সম্পত্তি যদি মনে করেন যে আপনারা এই 3 ভাই বোন ধরেন, আপনারা শহরে অথবা ঢাকা শহর অথবা আরো বিভিন্ন এলাকায় হয়তো কাজ কাম কইরা আপনারা টাকা পয়সা জমাইছেন, বাড়িঘর বানছেন, কিন্তু এই বাড়িঘর কার নামে দলিল করছেন, এগুলা কিন্তু আপনি দেখলেন না। অথচ মানে এই সংসারে মানে বেশিরভাগ কিন্তু অবদান আপনার। ঠিক আছে, ধর এই সংসারে যে বাড়ি করলো, এই বাড়ির মধ্যে যে টাকা পয়সা আছে, এগুলো বেশিরভাগ অবদান কিন্তু মনে করেন যে আপনার। কিন্তু আপনি বাড়ি থেকে দেখলেন যে বাড়িঘর কাগজপত্র লেখছে তার মায়ের নামে। এখন যদি সেই জায়গা জমি যদি মায়ের নামে লেখে থাকেন, তাহলে এই সম্পত্তি পাইবে কেটা? মেয়ে। মেয়ে সন্তান যারা আছে তারা পাবেন। আপনি যে ছেলে সন্তান, আপনি কিন্তু পাবেন না। আপনি পাবেন কি? একটা পুষ্কনি, যে পুষ্কনিতে আপনি একটা ঘরও বাঁধতে পারবেন না। হ্যাঁ, আর এমন পুষ্করি পাবেন 4টা মাছ আপনি যে শ্বাস করে খাইবেন, এমন সুবিধাও পাবেন না। আপনার কপালে কিন্তু সেটা দিয়ে রাখবে। তো আপনাদের সাথে যদি এমনটা হয়, আপনারা কি বাড়িতে যাবেন? অথচ গরু বাছর দিলেন আপনি, এই ক্ষেত গিরবি রাখছেন আপনি, ক্ষেত গিরবি কবে ছুটাইলো আপনাকে জিজ্ঞেস করলো না, আপনাকে প্রয়োজন মনে করলো না। গরু কখন বেচলো, আপনাকে প্রয়োজন মনে করলো না। অথচ গরু বেঁচে লাইছে মনে করেন যে 10 থেকে 11টা। ঠিক আছে, একটা গরু যদি আপনার একটা সংসারে, ধরেন আপনি বড় ছেলে, সংসারে আপনি বড় ছেলে, আপনি যদি একটা গরু দেন সংসারে মা বাবাকে, যে গরুটা ফাইল্লা বড় করুক, যা কিছু হবে আমাদের থাকবে, আমাদেরই উন্নত হবে, এটা মনে করে আপনি দিচ্ছেন। অথচ দেয়া যায় 5 বছর, 10 বছর, বা 11 বছর আপনি কোনো খোঁজ দিলেন না। আপনি এভাবে দিয়ে গেছেন, দিনের পর দিয়ে গেছেন, কিন্তু একটা সময় আপনি গিয়ে দেখলেন যে আপনি আর পারতেছেন না, আপনি আর সহ্য করে নিতে পারতেছেন না, আপনি মুখ না করলে না হয়, তখন কিন্তু আপনার বাধ্য হয়ে এগুলা বলতে হবে। অথবা এগুলা মনে কষ্ট যদি আপনি নেন, আপনার বাড়িতে যাইতে মন চাইবে না, আপনার সাথে যে এমনটা হয়। ঠিক আছে, এমনটা কিন্তু প্রায় মানুষের সাথে হয়ে থাকে। ঠিক আছে, এমন মানে আচরণ সবার সাথে কিন্তু হয়ে থাকে। যেমন মনে করেন, আজকে আপনি সংসারের বড় ছেলে, আপনি যে সংসারের বড় বড় ছেলে, আপনার আরো 2 বোন আছে। এই 2 বোন নিয়ে মনে করেন যে ঢাকা শহর অথবা চিটাগাং অথবা আরো বিভিন্ন এলাকা থেকেও মানুষ টাকা পয়সা ইনকাম করে, সেখান থেকে আপনার টাকা পয়সা ইনকাম করেন। তো ইনকাম করে আপনি সংসারে দিলেন, তো আপনার বোনের মনে করেন যে গার্মেন্টসে চাকরি করলো, কিছু টাকা দিল, আপনিও কিছু টাকা দিলেন। কিন্তু একটা সময় দেখা যায় যে আপনার বোনে সব টাকাই দাবি করে যে তার নিজের, আপনার কোনো টাকাই নাই, আপনার কোনো টাকাই নাই, সব টাকাই ওরাই দিছে, মানে আপনার বইয়ে দিছে, আপনি কোনো টাকাই দেন নাই। এরকম যদি আপনার সাথে প্রতারণা করে, আপনার কেমন লাগবে? আপনি কি বাড়িতে যাবেন? অবশ্যই বাড়িতে যাবেন আপনার। ঠিক আছে, তাই উনি কি আছে, আপনার দুঃখে কষ্টে যন্ত্রণার কারণে কিন্তু বাড়িতে যায় না। আবার অনেকে আপনারা মজা লন যে ঋণ আছে দিতে, এই জন্য যায় না বাড়িতে। হ্যাঁ, ঋণ যারা আছে তাদেরকে বলেন, কিন্তু কষ্ট দিয়ে বলবেন না, তাদেরকে বুঝিয়ে বলেন যে ঋণ পরিশোধ করার জন্য। ঠিক আছে, কারণ কেউ ধারের টাকা কিংবা ঋণের টাকা না দিয়ে যদি আপনি কোরবানিও দেন, সেই কোরবানি কিন্তু আপনার হবে না। ঠিক আছে, সেই কোরবানি আপনার হবে না। তাই যার ঋণ আছে, মানুষের ঋণ পরিশোধ করুন। ঋণ পরিশোধ না করে আপনি যদি বড় ধরনের একটা কোরবানিও দেন, কোনো লাভ আসবে না আপনার। ঠিক আছে,
আপনারা বললে বলতে পারেন যে আপনার আমরা এই 7 ভাগের 8 ভাগের কোরবানি দিই, কবুল হইলে হোক না হলে না, এগুলো তো দেওয়ার বিষয় না, এগুলো দেখতে হয় ভাই, ঠিক আছে, এগুলো দেখতে হয়। তো আপনি মানুষকে সুন্নাহ দিয়ে বুঝিয়ে বলতে পারেন, কিন্তু একজনের জন্য আপনি সবাইকে বলতে পারেন না যে সবাই টাকা ঋণগ্রস্তর জন্য বাড়িতে যায় না, ঠিক আছে। অনেক মানুষ সংসারে অনেক ধরনের যায় জামালা থাকে, সেই জন্য কিন্তু বাড়িতে যায় না, ঠিক আছে। আমি তো বললাম কিছুক্ষণ আগে যে আপনার সংসারে বড় ছেলে, আপনার সবকিছুতেই মনে করেন যে আপনার অবদান বেশি, সংসারে টাকা পয়সাও দিচ্ছেন বেশি, এই আপনার এখানে মেধা শ্রমও কিন্তু আপনি দিচ্ছেন বেশি, কিন্তু দিন শেষে দেখলেন যে এই জায়গা সম্পত্তি নিছে আপনার মায়ের নামে, ঠিক আছে। প্রথমত আপনার কোনো জায়গা সম্পত্তি ছিল না, যা ছিল আপনার বাপে বিক্রি করে আগে শেষ করে দিছে, কিন্তু পরবর্তীতে একটা বাড়ি বান্ধার জন্য একটা জায়গা কিনছেন কিংবা একটা জমি কিনছেন, এই জমি ধরেন সবাই কম বেশি টাকা পয়সা ইনকাম করে দিচ্ছেন মা বাবাকে, আবার এই মা বাবা মনে করে যে বাড়ি কেনার সময় দলিল করছে মার নামে, ভাইয়ের নামে কিন্তু করে নাই, ঠিক আছে। এটি কিন্তু প্রায় সময় বোনেদের চক্রান্ত হয়ে থাকে, ঠিক আছে। কোন রকম বড় ছেলেকে কোন রকম জিজ্ঞেস প্রয়োজন মনে করে না, এভাবে যদি একের পর এক ভুল করে যায়, আর যদি বলে যে তোকে জিজ্ঞেস করা কি প্রয়োজন, তোকে জিজ্ঞেস করতে হবে কেন, আপনার কেমন কষ্ট লাগবে, আপনি কি বাড়িতে যাবেন, নিশ্চয়ই যাবেন। তাই সে কারণে অনেক মানুষ বাড়িতে যায় না। তা আমার কথা শুধু এটুকুই, কেউ কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন না, কারো বিষয় কিছু ভালো করে না জেনে কেউ মানে গানা বাজনা করবেন না, ঠিক আছে, অভিশাপ দিবেন না মানুষ। কারণ এমনও সময় আছে যে আপনি তার পরিস্থিতি না বুঝে, তার মনের ভিতরে কি বিরহ চলতেছে এগুলো না বুঝা আপনি যদি তার সাথে উল্টা পাল্টা কথা বলে, এমনও হতে পারে সে আপনাকে জুতা দিয়ে মারতে পারে, ঠিক আছে, চর্চা পরে করতে পারে আগের মাথা। তাই কাউকে কথা বলার হুঁশিয়ার ভাবে কথা বলবেন, কেউ কারোর সাথে মানে এমন ভাবে কথা বলবেন না যাতে তার মনে কষ্ট যায়, ঠিক আছে। অনেকে অনেক কারণে বাড়িতে যায় না, অনেক ধরনের বিরহ, অনেক ধরনের যন্ত্রণা থাকেন, কেউ কাউকে মানে আঘাত করে কথা বলবেন না, তাহলে এই যে বললাম না, মাইরও খাইতে পারে। আজকে আমাকে বললেন, আমি আপনার কথা সহ্য করে নিলাম। তা আমার মতো কিন্তু সবাইকেই পাবেন, ঠিক আছে, সবাই কিন্তু আপনার কথা সহ্য করবে না। এমন মানুষও আছেন তার পরিস্থিতি না বুঝে যদি আপনি ভুলভাল কথা বলেন, আমি বললাম না যে মাইরও খাইতে পারেন, সেটা জুতা মেরে হতে পারে, সজাপ্পর হতে পারে। তাই কথাবার্তা বলবেন সাবধানে, কেউ কারোর সাথে মানে রাগান্বিত ভাবে রাগ তুলে কিংবা মন কষ্ট দিয়ে বড় ধরনের কোনো কথা বলবেন না। আপনি যেটুকু জানেন না ওগুলো বলার প্রয়োজন নাই, শুধু শুধু ভুলভাল কথা কয়ে একজনের সাথে আপনার মার খাওয়ার কোন দরকার আছে, কোনো দরকার নাই। তো অনেক কথা বললাম, আমার কোনো ভুল হলে আপনারা কমার ডিসিশন দেখবেন। একটা কথা বলতে চাই, যেহেতু অনেকেই বলে থাকেন যে অনেক মানুষ হয়তো টাকা পয়সা ঋণগ্রস্ত আছে সেই জন্য বাড়িতে যায় না, তো আমি সেই জন্য বললাম যে আমি আমার জানার মতো জানি যে কেউ আমার কাছ থেকে মানে টাকা পয়সা পায় না, ঠিক আছে, কেউ আমার কাছ থেকে টাকা পয়সা পায় না। তবু কিছু কথা বলতে চাই, যে দোকানে অথবা অনেক সময় বন্ধু বান্ধবরা নাস্তা মাস্তা খাওয়ায়, কিংবা একটু টাকা পয়সা পকেট থেকে খরচ হয়ে যায়, অনেকে আবার এগুলো দাবি ছাড়েন না। তো ওই ধরনের মানুষ যদি আপনারা থেকে থাকেন যে আমার কাছে 10 টাকা 5 টাকা কিংবা 100 টাকা এরকম পাবেন, যদি থেকে থাকেন আমাকে বলবেন, আমি আপনার এই টাকাটা দিব, ঠিক আছে। আমাকে বলবেন, আমাকে কমেন্ট করে অথবা সরাসরি চাইলেও বলতে পারেন, ঠিক আছে, যে আমার কাছে আপনি 5-10 টাকা পাবেন, আমি আপনার টাকা দিতে বাধ্য। কারণ আমি যদি আপনার একটা টাকাও মেরে খাই, আমি আল্লাহর কাছে জব দিতে পারবো না, আমি হাসরের মাঠে আটকে থাকবো আপনার একটা টাকার জন্য। তো কেউ যদি আমার কাছে টাকা পয়সা পান, 1-2 টাকা 100 টাকা 200 টাকা যাই পান, আমাকে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, কমেন্ট করে করতে না পারলেও আমাকে যদি আপনারা দেখতে পান অবশ্যই আমাকে বলবেন, কারণ আমার মনে নাও থাকতে পারে, ঠিক আছে। কোটি টাকার হিসাব কিন্তু মনে থাকে, কিন্তু 10-5 টাকা কিংবা 100 টাকা কিন্তু মনে থাকে না। অবশ্যই যদি কেউ পেয়ে থাকেন আমার কাছে শেয়ার করবেন, ঠিক আছে। আর একটু আগে একটা কথা বললাম না যে কেউ কাউকে এমন কথা বলবেন না যাতে আপনার সাথে শত্রু হয়ে যায় কিংবা আপনাকে সে মারতেও চায়, এমন ভাবে কোনো কথাবার্তা বলবেন না। প্রত্যেকে জায়গা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে ঈদ কাটাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।